গণবরঞ্জনকে পিছনে ফেলে আমরা এগিয়ে চললাম পাদুমের দিকে। পাশ দিয়ে বয়ে যাচ্ছে কুরগিয়াক রিভার। রাস্তা লাস্ট অফরোডিং এর পরে এখন পর্যন্ত মোটামুটি ভালো, ম্যাক্সিমাম টার্ম্যাক পেয়েছিলাম। এই রাস্তাটাও খুব একটা খারাপ নয়, মোটামুটি অফরোডিং ফিল দেবে না এই রাস্তাটা, ঠিক আছে। তো এখান থেকে যে দিদির দোকানে চা খেলাম, তো সে বললো যে এরকম প্যাচ চলতে থাকবে, ভালো টার্ম্যাক রোড, এরকম রোড এগুলো চলতে থাকবে। সামনের ভ্যালিটা দেখো, তো সুন্দর। এরপরে আসবে কুরগিয়াক ভিলেজ, এই কুরগিয়াক নদীর নামেই নামকরণ করা। সামনে যেটা দেখা যাচ্ছে ভিলেজটা, এটা হচ্ছে কুরগিয়াক ভিলেজ, যেটা গণবরঞ্জন থেকে 9 কিলোমিটার ডিস্টেন্সে পড়ে। আমি গণবরঞ্জন থেকে আমার ট্রিপ মিটার 0 করে নিয়েছি। এটা হচ্ছে কুরগিয়াক ভিলেজ, কুরগিয়াক নদীর ধারে অবস্থিত ছোট্ট একটা ভিলেজ। এই কারগিয়াক ভিলেজে হোমস্টের অপশনও আছে, তো তোমরা কারগিয়াক ভিলেজে যদি নাইট স্টে করতে চাও, এখানে ফুডিং লজিংয়ের অপশন পেয়ে যাবে। ইভেন অনেক হোমস্টে কনস্ট্রাকশনও হচ্ছে। আর সুন্দর ভিলেজের মতো এখানেও একটা হেলিপ্যাড আছে। আর 1-2 বছর পরে আরও অনেক বেশি অপশানস পেয়ে যাবে হোটেলের। এই হোটেলগুলো তৈরি হচ্ছে এবং রীতিমতো শুধু হোমস্টে না, দেখে যেমন মনে হচ্ছে ভালো ভালো হোটেল তৈরি হচ্ছে। এই কারগিয়াক ভিলেজ একটা চেকপোস্ট আছে, ঠিক আছে, এখানে চেকিং হবে, তারপরে ছাড়বে। ওই সামনে ওটা ব্লক করা আছে। কারগিয়াকে যে চেকপোস্ট আছে, সেই চেকপোস্টে যেটা চেক করবে সেটা হলো আধার কার্ড, আর সঙ্গে স্টেট, মোবাইল নাম্বার, গাড়ির নাম্বার, এগুলো জাস্ট এন্ট্রি হয়। এন্ট্রি হওয়ার পরই ছেড়ে দেয়। আমাদের সব এন্ট্রি হয়ে গেছে, তো এবার আমরা এগোতে পারবো। তোমরা যদি কুরগিয়াক ভিলেজে একটা নাইট কাটাতে চাও, তোমরা কাটাতেই পারো, এখানে স্টে অপশানস আছে। কিন্তু কুরগিয়াক ভিলেজ কিন্তু যথেষ্ট হাইটে, তো যাদের মোটামুটি একটু নিঃশ্বাস নিতে প্রবলেম হচ্ছে মনে হয়, তাহলে আমার মনে হয় অ্যাভয়েড করাই ভালো। পাদুম পূর্ণে আরও নিচের দিকে, এখানে ক্যাম্প আছে, টেন্ট আছে, এনজয় করতে পারো পুরো ভ্যালি। দারুণ দারুণ ভিউ, অসাধারণ ভিউ। এই যে এই জায়গাটা ভালো করে দেখে নাও, টেনজাং আমচি ধাবা। এই জায়গাটাতে দুটো রাস্তা আলাদা হয়ে যাচ্ছে। মোটামুটি গণবরঞ্জন থেকে 19.3 কিলোমিটার, 19.3 কিলোমিটার ডিস্টেন্সে এই জায়গাটা আসবে। এই জায়গায় এই ওপরের এই সোজা যে রাস্তাটা, এটা চলে যাচ্ছে পুরনে ভিলেজের দিকে, যেখানে ফুটকাল মনাস্ট্রি আছে, যেটা 600 বছর পুরনো। ট্রেকিং করে যেতে হয়,
আর এই রাস্তাটা চলে যাচ্ছে পাদুমের দিকে। ওই রাস্তাটা দিয়েও পাদুম যাওয়া যায়, বাট ওটা একটু লং হয়ে যায়, আর এটা শর্টকাট। আর ওই রাস্তাটা আগে গিয়ে খুব খারাপ রোড আছে, যেটা লোকালদের থেকে আমরা জানলাম। আর তাই আমরা এই রাস্তাটা নিয়ে নিলাম, কারণ আমাদের ফুটকাল মনাস্ট্রি যাওয়ার ট্রেকিং করার ইয়ে মানে আমাদের ইটিনারিতে নেই আর কি। আমাদের সময়ও হবে না, আমাদের কালকে লে পৌঁছাতে হবে। তো আমরা এই রাস্তাটা নিয়ে নিলাম। এই রাস্তাটা তোমরা দেখে নাও, তোমরা যখন আসবে তখন পাদুম যাওয়ার হলে, তাড়াতাড়ি পাদুম যাওয়ার হলে এই রাস্তাটা নেবে। আর যদি পুরনে ফুটকাল মনাস্ট্রি যাও তাহলে ওই রাস্তাটা নেবে যেটা সোজা গেছে। আমরা বাদিকটা নিয়ে নিলাম। এই যে ভিলেজটা দেখছো তোমরা, এই ভিলেজটার নাম হচ্ছে কুড়ু ভিলেজ। ওই যে ওই পাশের যে রাস্তাটা দেখা যাচ্ছে ওইটা চলে যাচ্ছে পুরনে ভিলেজের দিকে। কুড়ু ভিলেজের পরে এই ভিলেজটার নাম হচ্ছে তেস্তা ভিলেজ। এই যে আমরা যাচ্ছি এই রাস্তাটা দিয়ে, আমাদের পাশ দিয়ে কিন্তু চলে যাচ্ছে পুরনে ভিলেজের যে রাস্তাটা, যেটা আগে ইউজ হতো পাদুম যাওয়ার জন্য, বা এখনও ইউজ করে অনেকে। একদম প্যারালালি যাচ্ছে, শুধু মাঝখান দিয়ে, মানে একদম পাশাপাশি মাঝখান দিয়ে বয়ে যাচ্ছে কুরগিয়াক রিভার। আর এই দু সাইডটাই প্রচণ্ড ল্যান্ডস্লাইড প্রোন আর কি, একদম লুজ রক্স রয়েছে। এর পরের যে ভিলেজটা আসছে ওটার নাম হচ্ছে জামথাং, 3 কিলোমিটার দূর এখান থেকে। সারাপ রিভার আর হচ্ছে কুরগিয়াক রিভার, ওটা কুরগিয়াক এটা সারাপ। কারণ ওইটা তো ওই দিক থেকে আমরা এলাম, তাই তো, ওটা গণরঞ্জন হয়ে আসছে, তার মানে ওটা হচ্ছে কুরগিয়াক। এই নদীটা সারাপ রিভার, মিশে এটা সারাপ রিভার। কুরগিয়াক হচ্ছে সারাপের ট্রিবিউটারি, এসে ইয়েতে মিশে যাচ্ছে। ভিলেজ সেতাং ক্রস করার পর এই জায়গাটা এসে দাঁড়িয়েছি। একটা ব্রিজ যেটা নতুন হয়েছে, জাস্ট হয়েছে। জায়গাটা বেশ সুন্দর। এখান থেকে আরও কতটা আমি জানি না, লোকালসদের কথা অনুযায়ী এখান থেকে আরও 40 কিলোমিটার মতো প্রায়। একদম ফাঁকা রাস্তা, গাড়ি যাতায়াত প্রায় নেই বললেই চলে এই রাস্তায়। মানে আমি লাস্ট 1 ঘন্টায় একটা গাড়ি দেখেছি। টারম্যাক শেষ হয়ে আবার শুরু হয়েছে অফরোডিং। তবে এখনো পর্যন্ত অফরোডিং যদি বলি, সিনকুলা পাস থেকে নামার সময় যে অফরোডিংটা হয়েছে ওটা এখনো পর্যন্ত বেস্ট, সেরা ছিল। কত নাক, এ তো সেই কল্পকিন্নরের মতো। আবার এখানে একটা বোর্ডও ছিল যেটা লেখা ছিল 1 vehicle at a time। কিচ্ছু জানি না কোন জায়গায় আছি, রাস্তায় কোনো নাম নেই, কিছু নেই, কোনো ভিলেজ নেই, এখন আর কোনো মানুষও নেই, কাউকে দেখতে পাচ্ছি না, শুধু চলে যাচ্ছি। ভাগ্য ভালো একটাই রাস্তা, না হলে আবার দুটো অপশান চলে এলে তখন চাপে পড়ে যেতাম। জিজ্ঞাসা করার কেউ নেই, মোবাইলে কোনো নেটওয়ার্ক নেই। ওই যে দূরে দেখা যাচ্ছে ওটাই পাদুম, আর 1 কিলোমিটার বাকি পাদুম। পাদুম নামটা এসছে গুরু পদ্মা সম্ভবা, যার আরেক নাম গুরু রিংপোচে। এই ঝান্সকার কিংডম যখন ছিল তখন ঝান্সকার কিংডমের রাজধানী ছিল পাদুম। হোটেলস, গেস্ট হাউস সব অ্যাভেলেবেল এখানে, প্রচুর পরিমাণে হোটেলস আছে এবং গেস্ট হাউস আছে।
এবার আমাদের যেটা বুক করা ছিল যে হোটেলটা, সেটার অ্যাড্রেসটা খুঁজতে হবে, কারণ নেটওয়ার্ক তো মোটামুটি কাজ করছে না, পোস্টপেড ছাড়া কাজ করে না এখানে। সেটার অ্যাড্রেসটা বার করে এই পুরো ভ্যালিটাতে হোটেল এবং ভ্যালির যে লোকজনের বাড়ি সেগুলো রয়েছে। হোমস্টেজ আর হোটেল অনেক আছে পাদুমে এসে স্টে অপশান, ফুডিং অপশানের কোনো মানে অসুবিধা হবে না। ওই বাজারের চৌমাথা থেকে বাদিকে ঢুকে 500 মিটার দূরেই এই হোটেলটা, এই যে হোটেল রিগিয়াল, এখানে আমাদের বুকিংস করা আছে। এই হচ্ছে হোটেল রিগিয়াল। তো গণবরঞ্জন থেকে আমি ট্রিপ মিটার সেট করেছিলাম, গণবরঞ্জন থেকে ঝান্সকার হচ্ছে 83 কিলোমিটার, 83 কিলোমিটার লাগলো। আর এই হচ্ছে হোটেল রিগিয়াল, যেটা আমাদের বুকিংস করা আছে। বাকি রুম টোর আমি তোমাদেরকে এক্ষুনি রুমে চেক ইন করে রুম টোর করাচ্ছি। এই যে সবাই লাগেজ আনমাউন্ট করছে, এই হচ্ছে আমাদের হোটেল। কিন্তু হোটেলের উল্টো দিকের ভিউটা মারাত্মক, মারাত্মক ভিউ, মারাত্মক। পুরো এই জায়গাটা ছোট জায়গা, খুব একটা বড় না, পুরো জায়গাটা চারিদিকে পাহাড়ে ঘেরা। দিয়েছে ফার্স্ট ফ্লোরে, আমরাই নিয়েছি অ্যাকচুয়ালি বলে, কারণ ফার্স্ট ফ্লোর থেকে ভিউটা খুব ভালো। এই হচ্ছে রুম, এই ডবল বেডরুম। এই হচ্ছে উইন্ডো ভিউ। একটা নাথাং ভ্যালির কথা মনে করিয়ে দিল। বাথরুম। আজ লাদাখ ঘোরার আমাদের তৃতীয় দিন, তাই তো? আজ লাদাখ ঘোরার আমাদের তৃতীয় দিন, এবং তৃতীয় দিনে আমাদের বিশু ব্লগার এক চরম অসুস্থতার সম্মুখীন হয়েছে, তাই জন্য আমরা একটু হসপিটালে দৌড়াদৌড়ি করেছি। মনে হচ্ছে কালকে সব ঠিক হয়ে যাবে, দেখা যাক। দেখা যাক, কাল সকাল হোক। আরে না বাবা, কতবার বলবো। তো হোটেলে চেক ইন করে তোমাদের রুমগুলো তো দেখালাম, আমি রুম টুর তো করালাম। রুমগুলোতে পার হেড 1400 টাকা করে লেগেছে, যেখানে ডিনার আর ব্রেকফাস্ট ইনক্লুড করা আছে। তো এখানে আমরা মোটামুটি 7টা নাগাদ ঢুকেছি। তারপর লাগেজ আনমাউন্ট করে সব কিছু ফ্রেশ ট্রেশ হয়ে বেরোতে 8:10-15 হয়ে গেছিলো। তো তারপর মার্কেটে গিয়ে দেখলাম যে মার্কেট বন্ধ হয়ে গেছে, ম্যাক্সিমাম অলমোস্ট সব দোকানই বন্ধ হয়ে গেছিলো। তো তারপরে মার্কেটে গিয়ে সেরকমভাবে কিছু পাইনি। ওরা 8টার সময় এখানে মার্কেট বন্ধ হয়ে যায়। তো ওখান থেকে চলে এসে আমাদের তো এখানে ডিনার করলাম। ডিনারে আমাদের ছিল, আমার ক্যামেরার ব্যাটারি চার্জ পুরো শেষ হয়ে গেছিলো আজকে, তো ব্যাটারি চার্জে বসিয়েছিলাম, যার জন্য আমি ডিনারটার টাইমে আমি সঙ্গে আমার অ্যাকশন ক্যামেরাটা নিয়ে যেতে পারিনি। তো যাই হোক, আর মোবাইলেও চার্জ মোটামুটি পুরো শেষই হয়ে গেছিলো, তো মোবাইলেও চার্জে বসানো ছিল। তো ডিনারে আমাদের যেটা ছিল আজকে, রাইস ছিল, ডাল ছিল, মাটার পনির ছিল, রুটি ছিল, আর একটা আলুর একটা সবজি টাইপের ছিল, আর পাঁপড় ছিল, আর স্যালাড ছিল। তো খাবার কোয়ালিটি অ্যাভারেজের থেকে একটু ভালো বলতে পারো, একদম ভালো আমি বলবো না। তো এখন মোটামুটি রাত হয়েছে, এখন তো ঘুমিয়ে পড়বো। কালকে সকালে আমাদের যে প্ল্যান
সেটা হচ্ছে কালকে সকালে আমরা এখান থেকে যাবো লে ভায়া সিঙ্গেলা সিরসিল্লার যে রাস্তাটা আছে, যেটা লামায়ুরু এক্সিট দিয়ে বেরোয়, তো ওইটা আমাদের আপাতত নেওয়ার প্ল্যান আছে। বাকি কাল সকালে লোকাল সেখানকার লোকজনদের জিজ্ঞাসা করে তারপর ডিসাইড করবো যে কোন রুটটা নেবো, কারণ আরেকটা অল্টারনেটিভ রুট আছে যেটা কার্গিল রুট, তবে সেটা 2 দিন লেগে যাবে লে পৌঁছোতে। আর এটা যদি করা যায় তাহলে এটা কালকে লে পৌঁছে যাব। বাকি কালকে দেখছি, সঙ্গে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে কী করতে হবে, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা, গুড নাইট।